নবী আমার বলছেন মাইসির ডর ভয় করিও না, আমার পিছনে পিছনে এসো, আমার সঙ্গে এসো, অসুবিধা হবে না। এই দেখেন বাপজির আমার ভাইরা চলতে আরম্ভ করেছেন। এক কদম দুই কদম করে যখন গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে গেছেন, আল্লাহু আকবার, কি নাজারা দেখতেছেন। আজকে মাইসির নিজে বলছেন আমি অনেকগুলো উট যেন দেখতেছি ওই রাস্তায় ধারে ধারে আপনার শুয়ে রয়েছে। প্রত্যেকটা উটের চোখ দিয়ে পানি ঝরতেছে, উটের পানি ঝরতেছে। আমার নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তায় গিয়ে যখন উটের সম্মুখে হয়ে গেছেন, আল্লাহ আল্লাহ, নবী যেন উটের পাশে দণ্ডায়মান হয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পর দেখতে আরম্ভ করেছেন লাইন লাইন উট রয়েছে, রাস্তার ধারে ধারে আপনার বসে রয়েছে। আজকে উঠে না, চোখ দিয়ে পানি ঝরে, আজকে চোখ দিয়ে পানি ঝরে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উটের মাথায় হাত দেন, হাত দেওয়ার পর দোয়া করে দেন। সঙ্গে সঙ্গে উটটা দাঁড়িয়ে যাওয়ার পরে নবী মুস্তাফার কদমে চুমা দিয়ে চলতে আরম্ভ করে। এইভাবে প্রত্যেকটা উটের মাথায় হাত দেয়, আর উটটা দাঁড়িয়ে যাওয়ার পর আজকে নবীর কদমে চুমা দেওয়ার পর চলতে আরম্ভ করে। নবী তাদের হাত ফিরিয়ে দেয়, হাত বলিয়ে দেয়। এক এক করতে করতে যখন সব শেষ হয়ে গেল, আমার মাইসির বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না। নবী আমার মুচকে আসার পর বলছেন ওগো মাইসির, এই নতুন রাস্তা ধরার কারণ হচ্ছে এটা যে এরা অসুস্থ ছিল, অসুস্থ, আমি বুঝতে পারলাম তারা অসুস্থ। এই জন্য তাদের সুস্থ শিফা করার জন্য আমার রবের কাছে দোয়া করলাম, ঝাড়ফুঁক করে দিলাম। আমার আল্লাহ তাদের শিফা দান করলো, শিফা দান করলো। আল্লাহ আল্লাহ, তারা আপন জায়গায় চলে গেল। মাইসির বলছেন নবী গো, আপনি কেমন করে জানলেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওগো মাইসির, আমার আল্লাহ জানিয়েছে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, এই জন্য এই রাস্তাটা নিয়েছি। তুমি মনে করছো হয়তো খাতরা হবে, আজকে আক্রমণ করবে, না না, কিচ্ছু হবে না, চলো, আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আপনার মক্কা নগরের দিকে, মক্কা শহরের দিকে, মা খাদিজার বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে কয়েকদিন বাড়িতে কর্ম করেছেন, নবী আমার কাজগুলো করেছেন, নবীর চেহারা, নবীর কথাবার্তা, নবীর সব কথা তার সম্মুখে ভাসছে, আর তারই আলোচনা আপনার সাহেলীদের কাছে, বান্ধবীদের কাছে আলোচনা করতে থাকেন। আল্লাহু আকবার। তো মা খাদিজা আজকেও ছাদের উপর বসে আছে কিছু বান্ধবীদের নিয়ে, সাহেলীদের নিয়ে। আল্লাহ আল্লাহ, তিনি বসে আছেন, হঠাৎ করে বলছেন যে দেখো, ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখো তো। কি দেখবো? বলে একটা মেঘ ছায়া করে আমার বাড়ির দিকে আসছে না? তো সঙ্গী যারা ছিল তারাও তাকিয়ে দেখে, মনে হচ্ছে তো ওরকমই একটা মেঘ ছায়া করে আসছে, এটাই ভাবছি। বুঝছো? শোনো, ওই মেঘের ছায়ার নিচেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে আসছে। জোরে বলুন সুবহান। বাড়ি আসছেন, সাহেলীরা, সঙ্গীরা বলছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মাইসির যখন ব্যবসা করতে যেতেন কম করে 4 মাস, বেশি হলে 6 মাস, এখনো 2 মাস পূর্ণ হয় নাই, ব্যবসা সমাপ্ত করে চলে আসবে? আপনার মাথা ঠিক আছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শোনো সঙ্গীরা, সাহেলীরা, শোনো, একবার ভালো করে নজর করে দেখো। আমি কেন বলতে পারছি জানো? যখন ওই যে মেষ চড়াতো, ছাগল নিয়ে ময়দানে যেতেন, আল্লাহু আকবার কাবীরা, যখন দেখতাম আমি দুটো ফেরেশতা, আল্লাহর নূরি ফেরেশতা যেন মেঘকে নিয়ে ছায়া করে নবী মুস্তাফার পিছন পিছন চলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেঘের ছায়াটা আমি, আল্লাহু আকবার কাবীরা, আজ দেখতেছি। তাহলে আমার বাড়ির দিকে আসে, তার মানে কি নিশ্চয় এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘের ছায়া আমি বারবার দেখেছি। কবি সেই দিকে লক্ষ্য করে বলছে, ওগো মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম
মোর পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মোর পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর গাছে হিলাই সব ডানা, মাগো তোমার লালের নে তুলনা। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মেনা তোমার লালের নে তুলনা, মাগো তোমার লালের নে তুলনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকিয়ে আছেন, সঙ্গীদের সাহেলীদের সবাইকে বলছেন, বান্ধবীদেরকে বলছেন, দেখো দেখো ফলো করো, আমার বাড়ির দিকে আসছে। বান্ধবীদের মধ্যে কেউ কেউ বলছেন, খাদিজা আপনার কথাবার্তা শুনে একটু আলাদা মনে হচ্ছে। তোমরা যেটা ভাবছো ভাবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন এটাই সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমি আর যতটা ফলো করে দেখেছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নাই, নিশ্চয়ই উনি আসছেন। ঠিক আছে, দেখি। কিছুক্ষণ সময় হলো, আল্লাহু আকবার, একদম কাছাকাছি চলে আসলো। যখন কাছাকাছি আসলো, অনেক ভিড়, তো একটা কাফিলা আসছে ব্যবসা করে, মুলকে শাম থেকে অনেক মানুষ একই সঙ্গে আসছে। আল্লাহু আকবার কবিরা। মা খাদিজা বলছেন, যাও যাও, ওই ভিড়ের মধ্যে, ওই কাফিলার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে কিনা তোমরা ট্রাই করে নাও, পরীক্ষা করে নাও। জোরে বলুন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন বান্ধবীদের পাঠিয়ে দিলেন, রে বাবা, তিনারা চলতে আরম্ভ করলেন। নিচে যাওয়ার পর দেখতে আরম্ভ করলেন, ফলো করতে আরম্ভ করেছেন। ফলো করে দেখতেছেন বাস্তবে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, মাইসির রয়েছেন, বেরাদার ব্যবসার সামান রয়েছেন। আল্লাহু আকবার কাবিরা ছুটে আসলেন, খাদিজা আপনি যেটা বলেছেন সেটাই সত্য হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মুহাব্বতে চোখের পানি ঝরঝর করে ঝরতে আরম্ভ করেছে। আল্লাহ গো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার মন থেকে বারবার বের হয় কেন, মাথা থেকে যেন আলাদা হয় না কেন? ওগো পরওয়ারদিগার আলাম, উঠতে বসতে যেন আমার শ্বাস প্রশ্বাস চলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ গো, এত মহব্বত, এত প্রেম কেন আমার ভিতরে আসলো? মনকে মন চিন্তা করতে আরম্ভ করেছেন। আল্লাহ, এই কথা যদি সমাজে বলে, এই কথা যদি মানুষজনকে বলে, আমার কথা হয়তো কেউ মানতে পারবে না, সমাজে হয়তো মেনে নিতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নিজে মানতে পারবে না। অজয় কেঁদে যায়। আল্লাহ, এই অবস্থা আমি কি করব, কি করব? শেষ পর্যন্ত মা খাদিজা বলেন, সমাজের কাছে আমি তুলে ধরব, মানুষের কাছে আমি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলবো, আজকে আমার কর্তব্য আমি করব, আমার মনের কথাটা আমি প্রকাশ করব, আগে যেটা হবে সেটা হবে। এই দেখেন, চিন্তায় চিন্তিত হয়ে শেষ পর্যন্ত প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন মা খাদিজা। তার একজন সাহাবীকে কাছে ডেকে আপনারা বলতেছেন, শোনো রে শোনো, আমার কাছে এসো, আমার কাছে এসো, তোমাকে একটা কথা বলবো, তুমি কাউকে এখনো বলতে পারবে না, আমি তোমাকে বলবো, তুমি তাকে বলবে, বাসার কেউ জানবে না, এখন কেউ জানবে না। আজকে মাইসি, আজকে সুবহানাল্লাহ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যেন এইভাবে আপনার ডেকে ডেকে সাহাবীকে বলছেন, ওই সাহাবীর নাম হচ্ছে আপনার নাফিসা। নাফিসা, তোমাকে খুব ভালোবাসি, কাছের মনে করি, যতগুলো আমার সাহেলি বান্ধবী আছে তার মধ্যে তুমি এক নম্বরের। এই জন্য তোমাকে বলছি, শোনো, এই কথাটা তোমাকে বলবো আর তুমি তাকে বলবে, বাস, আর কাউকে বলা যাবে না। কি বলবে? বলে একটু পরে হবে, একটু খবরটা হোক, আসতে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই নাফিসা বলছেন, খাদিজা, আমার মন বলে যে আপনি অন্য কিছু বলবেন,
বলে বলবো, ঠিক আছে তুমি থাকো না। এমন সময় মাইশির আসার পর হাজির হয়ে গেল। মাইশির, কি খবর বলো? বলে খাদিজা, আমি যা দেখলাম, আল্লাহ আকবার, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে কথাবার্তা সব দিক দিয়ে আলাদা, আমাদের মতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই জামানার মানুষ একই সঙ্গে চলাফেরা করেছেন, একই সঙ্গে ব্যবসা করেছেন, ওনারাও বলছেন যে নবী আমাদের মতো। এখন যদি আমাদের এইখানে কেউ বলে যে নবী আমাদেরই মতো মানুষ, মেনে নেওয়া যাবে? একটু হাহু করবেন। আপনার নিজের জ্ঞানকে বলেন যে নবী মুস্তাফার সঙ্গে কি তুলনা করা যাবে? বা একটু জোরে বলেন, যাবে? কখনো যাবে না। আজকে মাইশির বলছেন, খাদিজা এ তো তুলনাহীন পয়গম্বর, এ তুলনাহীন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বলে খাদিজাকে একটা একটা করে ব্যবসাতে যেতে আর আসতে যে ঘটনাগুলো ঘটেছে, ওই যে মেঘে ছায়া করেছে, তারপর গাছে পাতা এসেছে, ফুল ফুটেছে, ঘাস নিচে এসেছে, আর ওই যে আপনার রাহিব, আল্লাহু আকবার, আজকে বুসরা বাজারের খানকাতে যিনি বলেছেন তাওরাত খুলে, জবুর খুলে, ইনজিল খুলে সবকিছু দেখিয়ে দিয়েছেন, সব কথা ডিটেলসে আপনার বলেছেন। মা খাদিজার প্রেম মহব্বত আরো বেশি হয়ে গেছে। জোরে বলুন সুবহান। ঠিক আছে মাইশির, তোমার মাইনা আমি তোমাকে ডবল দেব বলেছিলাম, আমি তার চাইতেও বেশি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার এখন ছুটি থাকলে তুমি যাও, বাড়ি থেকে ঘুরে আসো। আল্লাহু আকবার কাবীরা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরের মধ্যে আসেন। আমার নবী, দয়ার নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এবার সব ব্যবসার হিসাব নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরার কাছে এসে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার মাধ্যমে আপনার আয় ব্যয় সব কিছু কমপ্লিট হিসাব মা খাদিজার কাছে পেশ করেছেন। জোরে বলুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা এই আয়, এ হচ্ছে ব্যয়, এ খাতে ব্যয় হয়েছে, এই আয় এভাবে আয় হয়েছে, সব ডিটেইলস দেখাচ্ছেন। এমন সময় খাতা যখন কপি সম্মুখে রেখেছেন, মা খাদিজা হিসাব দেখার পর বলছেন দূর থেকেই যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাতা কাগজ কলম দেখতে চাই না। বলে কি চাও? বলে তোমার, আপনার কাছে সবকিছু থাকবে, আমি হিসাব নেব না। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা তুমি যদি হিসাব না নাও, আমি এরকম চাকরি করব না। আমি ব্যবসা করে আসলাম, বাণিজ্য করে আসলাম, আয় ব্যয়ের হিসাব নিয়ে নাও, আমার মাইনা আমাকে দাও, তোমার টাকা তুমি বুঝে নাও, আবার যখন যাব আবার তুমি টাকা দেবে, আবার হিসাব দিয়ে দেব, আমার কাছে হিসাব থাকবে, তার মানে নিয়ে নাও সব হিসাব। আর যদি হিসাব না নাও, আমি তোমার এরকম চাকরি করব না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে এইভাবে যদি চলে যান আর পাওয়া যাবে না, তো বলছেন ঠিক আছে আপনি হিসাব দিয়ে দেন। হিসাব দিলেন। নবী মুস্তাফা জানুর রহমতকে মাইনা যেটা দেওয়ার দিয়ে দিয়েছে। নবী আমার আপন ঘর আপন জায়গায় চলে গেলেন। মা খাদিজার বাড়িতেই যেটা ঘর করা হয়েছিল থাকার জন্য, আপনার যে ঘরটা ছিল, নবী আমার সেই জায়গায় আরামের জন্য গেলেন। মা খাদিজাতুল কুবরা এবার ওই নাফিসাকে ডাকলেন, ওই বান্ধবীটাকে ডাকলেন, শোনো তোমার কাজ শুরু হবে। বলে কি কাজ? বলে এবার যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর যাওয়ার পর আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ে করতে রাজি কি রাজি না। নাফিসা মা খাদিজার দিকে তাকিয়ে আছেন। এই নাফিসা, তোমাকে কি বলছে শুনতে পারছো না? বলে শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু আপনি কেমন করছেন আমি বুঝতে পারছি না। কারণ আপনার বয়স এখন হচ্ছে 40। কত বয়স? 40। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 24-25। 24-25 মধ্যে রয়েছে, আর আপনার বয়স 40। আপনার দুবার বিবাহ হয়েছে, আর দুবার বিবাহের মাধ্যমে আমার আল্লাহ সন্তানও দিয়েছেন, ছেলে মেয়ে দান করেছেন। আর আপনার ছেলে মেয়ে আছে, আপনি দুজন স্বামীর বিবি, 40 বছর এখন মানে বয়স, আর এখন আপনি এই ইয়াং ছেলেকে বিয়ে করার জন্য বলছেন। মেনে নিতে পারবে? হবে? সমাজ মানবে? মা খাদিজাতুল কুবরা নাফিসাকে বলছেন যে তোমাকে দলিল দেখাতে হবে না, আমাকে জ্ঞান শেখাতে হবে না, আমি যতটা বলছি ততটাই করো, প্রস্তাব দাও, হ্যাঁ বা না কোনটা আসছে আমাকে শোনাও, বাস এতটুকু তোমার কাজ। ঠিক আছে।
নাফিসা এবার কি করলেন? আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নবী মুস্তাফার কাছে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফা